পরে তিনি ভারতে আছেন, কিভাবে আছেন, নেক্সট মহাসচিব হবেন। কিন্তু আমি জানি যে প্রচুর ডিপ্লোম্যাটসরা, ফরেন ডিপ্লোম্যাটসরা, বিশেষ করে ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটসরা তাকে খুব একটা, ওই ব্যক্তিটি তাদের গুড বুকে নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে বিএনপির মহাসচিব কে হবে? কথা হলো, এই প্রশ্ন কেন আসছে? ফখরুল ইসলাম আলমগীর কি আর মহাসচিব থাকছেন না? তিনি কি আর দায়িত্ব পালন করতে রাজি নয়? দায়িত্ব পালন না করারই বা কারণ কি? তারপরে তাহলে কে হবে বিএনপির মহাসচিব? বিএনপিকে বুঝে, বিএনপির মানুষের পালস বুঝে, বিএনপির সমর্থকদের অবস্থা বুঝতে পারে এমন কে আছে বিএনপিতে? এমন একটি কথা কয়েকটি গণমাধ্যম, তথাকথিত গণমাধ্যম মানুষের কাছে ছেড়ে দিয়েছে। তারা আসলে কি চায়? কারা চায় মির্জা ফখরুল মহাসচিব থাকুক? কারা চায় মির্জা ফখরুল মহাসচিব থেকে সরে যাক? কারা চায় অন্য নতুন কেউ মহাসচিব হোক? কারা আসলে বিএনপিকে নিয়ন্ত্রণ করতে চায়? কথা বলবো এসব বিষয় নিয়ে। যদি আপনাদের সাথে মিলে প্রশ্ন থাকে, প্রশ্নের জবাব চান, আমার সাথে থাকতে পারেন পুরো ভিডিওতে। দীর্ঘ সময় ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, সেই বলা যায় 111-এর পর থেকে। যদিও এরপরে ছিলেন খন্দকার দেলোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এরপরে খন্দকার দেলোয়ার হোসেন গত হওয়ার পর মির্জা ফখরুল দীর্ঘদিন ভারবাহী বা ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ মূল মহাসচিব হতে তাকে অনেক সময় নিতে হয়েছে। মির্জা ফখরুল নট ক্রিয়েটেড বাই বিএনপি। এই নেতৃত্ব বিএনপি দ্বারা তৈরি নয়। তিনি রাশেদ খান মেনন বা সিপিবি, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, এই জাতীয় রাজনৈতিক আদর্শের প্রোডাক্ট। সেখান থেকেই তিনি উঠে এসেছেন। বিএনপির একটি মূলত ধারা হলো, বিএনপির একটি প্র্যাকটিস হলো, মাওলানা ভাসানীর দল ন্যাব ভাসানী থেকে মহাসচিব রিক্রুট করা হয়। যখন খন্দকার আব্দুস সালামকে, ব্যারিস্টার আব্দুস সালামকে বিএনপির মহাসচিব করা হয়, তিনিও সেই ন্যাব ভাসানীর পার্টি করতেন। এরপরে যখন মান্নান ভূঁইয়াকে করা হয়, তিনিও ন্যাব ভাসানীর দল করতেন। পরবর্তীতে মান্নান ভূঁইয়া গত হওয়ার পর খন্দকার দেলোয়ারকে মহাসচিব করা হয়, তিনিও ন্যাব ভাসানী করতেন। এরপরে আবার যখন মির্জা ফখরুলকে করা হয়, তিনিও ন্যাব ভাসানী করতেন। অর্থাৎ বিএনপি করে এমন কেউ এখন পর্যন্ত বিএনপির মহাসচিব হতে পারেনি। বিএনপি সবসময় ধার করে মহাসচিব আনতে হয়েছে। বিএনপি এখনও এত বড় দল নিজেরা একজন মহাসচিব জন্ম দিতে পারেনি, মহাসচিব তৈরি করতে পারেনি। তাহলে কি বিএনপি ব্যর্থ? না। অনেকে বলেন বিএনপি আসলে ভিন্ন মতের প্ল্যাটফর্ম, সব দলের মানুষ এখানে আসতে পারে। এ কারণে তছনছ করে দেওয়াও মাঝে মাঝে সহজ হয়ে যায়। ভিন্ন মতাবলম্বীদের স্পয়েল করে দেওয়া, বিভ্রান্ত করে দিতে পারে বিএনপিকে সহজে। এখন কথা হলো, মির্জা ফখরুল কেন থাকবেন না? এক, মির্জা ফখরুলের বয়স হয়েছে অনেক বয়স, তার বয়স 80-র কাছাকাছি। দুই, দলের ভিতরে তাকে চায় না এমন একটি শক্তিশালী পার্ট রয়েছে। তবে তাকে চায় এমন একটি শক্তিশালী পার্ট রয়েছে। তারা কারা? তারা ছিল না যে সম্মানীয় নেতাকে ওই নেতা প্রায়শই অসম্মান করে কথাবার্তা বলেন। তিনি এমন সব অবান্তর প্রশ্ন তোলেন যেগুলো আসলে যারা মাঠে কষ্ট করছেন, জেল খাটছেন, তাদেরকে আহত করে। এখন পেশ হচ্ছে যে উনিও তো গুম হয়ে গিয়েছিলেন, পরে অবশ্য আবিষ্কৃত হন, তারপরে তিনি ভারতে আছেন, কিভাবে আছেন, নেক্সট মহাসচিব হবেন। কিন্তু আমি জানি যে প্রচুর ডিপ্লোম্যাটসরা, ফরেন ডিপ্লোম্যাটসরা, বিশেষ করে ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটসরা তাকে খুব একটা, ওই ব্যক্তিটি তাদের গুড বুকে নেই, কারণ তিনি সন্দেহভাজনদের তালিকায় একজন। বিএনপির এরকম মূলত পার্শ্ববর্তী বন্ধু দেশের প্রতি বেশি অনুগত। যতটা না তারা বিএনপির প্রতি অনুগত, তার চাইতে বেশি তারা পার্শ্ববর্তী দেশের প্রতি অনুগত। আর সেই অনুগত লোকগুলোই চায় মির্জা ফখরুল মহাসচিব হিসাবে বিএনপিতে থাকুক, কারণ এতে তাদের মতামত, উদ্দেশ্য হাসিল করা এবং তাদের ইচ্ছাগুলোকে বাস্তবায়ন করা অনেক সহজ হয়ে যায়।
মির্জা ফখরুলকে সামনে রেখে ধীরে ধীরে ওই ধারাটিকে শক্তিশালী করা সম্ভব হয়। যদিও মান্নান ভূঁইয়া, ব্যারিস্টার সালাম তালুকদার এরাও এর বাইরে ছিলেন না। বিষয় হলো, বিএনপি যে যাই বলুক আদতে একটি ডানপন্থী দল। মোটামুটিভাবে ইসলামকে মানে, খুব বেশি প্র্যাকটিস না করলেও ইসলামকে লিবারালভাবে মানতে পছন্দ করে এমন মানুষই বিএনপি করে। সেই মানুষগুলোর উপরে সবসময় বিএনপি একজন ভিন্ন মতাবলম্বীকে চাপিয়ে দিয়েছে। মান্নান ভূঁইয়া কখনোই বিএনপিকে ওন করেন না, আদর্শিকভাবে না। মির্জা ফখরুল কখনোই বিএনপিকে ওন করেন না, আদর্শিকভাবে ওন করেন না। ব্যারিস্টার সালাম তালুকদার বিএনপিকে কখনোই ওন করেন নাই। কারণ বিএনপি তৃণমূল একটি শক্তিশালী দল, এটিকে আরও বেশি শক্তিশালী করতে, মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে, আরও বেশি মজবুত অবস্থানে নিয়ে যেতে এরা কেউই কোনো পদক্ষেপ নেননি। শুধুমাত্র জিয়াউর রহমানের নেয়া পদক্ষেপগুলোর উপরে ভিত্তি করে বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছিল, সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এরা এক একজন রাজনীতি করে গিয়েছেন। এ কারণে প্রশাসন বলি যেখানেই হস্তক্ষেপ করতে পেরেছে সেখানেই তাদের মতাদর্শের লোকেরাই প্রমোটেড হয়েছে। মির্জা ফখরুল একজন স্বাভাবিকভাবে প্রগতিশীল, সোজা বাংলায় গ্রামের মানুষ বলে নাস্তিক। মান্নান ভূঁইয়াও তাই ছিলেন। অর্থাৎ বিএনপিকে যারা ওন করে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে একজন বিএনপিকে ওন করে না এমন একজন মানুষকে। বিএনপির মানুষ এই দেশকে ভালোবাসে, ভালোবাসতে চায়। গরিব, খেটে খাওয়া, দরিদ্র মানুষ বেশিরভাগ বিএনপি করে। আর তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তথাকথিত প্রগতিশীল একজন মহাসচিবকে বারে বারে, প্রত্যেকবার। সেই ভার বহন করেই বিএনপির জনগণ, এদেশের জনগণ মেনে নিয়ে চলেছে দীর্ঘ সময়। তারা কি সামনেও এটিকে মানবে? এখন যদি মির্জা ফখরুল চলে যায় তাহলে কে হবেন মহাসচিব? তাহলে ফখরুলকে সামনে রেখেই তারা তাদের অবস্থানকে আরও শক্তিশালী করে নিতে, এবং তারাই চান যারা সম্ভাব্য আছেন মহাসচিব হতে পারেন, বিএনপিকে ওন করেন, বিএনপিকে ভালোবাসেন এবং বিএনপি দ্বারা তৈরি নেতৃত্ব, তারা আগ থেকেই তাদেরকে পচিয়ে দিতে চান, নেগেটিভ হিসেবে উপস্থাপন করতে চান। তবে এমন সম্ভাবনাময় কে আছে? একজন আছেন, কর্নেল অলি আহমেদের নাম এসেছে। বয়স, পেশা সব কিছু মিলিয়ে অলি আহমেদ সম্ভাবনা খুব কম। তাহলে আর কে রয়েছেন? রয়েছেন সালাউদ্দিন আহমেদ, সবচাইতে সম্ভাবনাময় নাম। তিনি কোথায়? তিনি বর্তমানে অপহৃত হয়ে ভারতে রয়েছেন। তারপরে কে রয়েছেন? শহীদুদ্দিন চৌধুরী এনি, তারুণ্যদীপ্ত নেতা। তারা জাতীয়তাবাদী মানসিকতার, কিন্তু আগ থেকেই বাম ঘরানার মানুষগুলো, অর্থাৎ মির্জা ফখরুলকে যারা ভালোবেসে সামনে রাখতে চান, তারাই এই সম্ভাবনাময় নেতৃত্বগুলোকে আগ থেকেই পচিয়ে দিতে চাচ্ছেন, যাতে তারা মহাসচিব হতে না পারে। যেন মির্জা ফখরুলের মতোই বাহিরে থাকা আনা কেউ, অথবা তথাকথিত প্রগতিশীল কেউ, অথবা তাদেরকে এগিয়ে নিয়ে যাবে এমন কেউ মহাসচিব হোক। তাহলে এমন কে হতে পারে? এমন কে হতে পারে তাদের হাতে আপাতত তারা প্রেজেন্ট করেনি। তারা এটি প্রেজেন্ট করবে পরে। আগে সম্ভাবনাময় বিকল্প যারা মহাসচিব হবার সম্ভাবনা রয়েছে তাদেরকে পৌঁছে দেওয়া, এই উদ্দেশ্যকে সামনে রেখেই সালাউদ্দিন আহমেদকে প্রথমেই পচানো শুরু করেছে। কারণ তার এই মহাসচিব হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। সালাউদ্দিন আহমেদের যত পজিটিভ দিকগুলো আছে এটি কেউই সামনে আনে না। সালাউদ্দিন আহমেদ মেড বাই বিএনপি, শুধু বিএনপি করে তিনি থেমে থাকেননি, তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তিনি একজন বিসিএস ক্যাডারও ছিলেন বটে। বিসিএস ক্যাডার হিসেবে তিনি উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেছেন। সেখান থেকেই খালেদা জিয়া তাকে তুলে এনে তার ব্যক্তিগত সচিব করেছেন, এপিএস করেছেন, প্রধানমন্ত্রীর এপিএস করেছেন। কিন্তু তিনি যে একজন ফার্স্ট ক্লাস ক্যাডার ছিলেন এ কথাটি কেউ কিন্তু উপস্থাপন করতে চাইছেন না। কিন্তু দেখবেন সাংবাদিকদের কথা বলতে গেলে খালেদ মহিউদ্দিনের ব্যাপারটি সবাই উপস্থাপনা করে, ম্যাজিস্ট্রেট ছিল। কিন্তু সালাউদ্দিন আহমেদের এইসব পজিটিভ দিকগুলা কেউ বলে না। সালাউদ্দিন আহমেদ খুব ধীরস্থিরভাবে কথা বলেন, সুন্দরভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন, দলকে অনেক বেশি ভালোবাসেন
এখন টার্গেট হলো সালাউদ্দিন আহমেদকে পচিয়ে দেওয়া। এখন প্রশাসন দ্বারা, সরকার দ্বারা অথবা মির্জা ফখরুল পন্থীদের দ্বারা যারা সালাউদ্দিন আহমেদকে পচিয়ে দিতে চায়, তাদের প্রোপাগান্ডা দ্বারা বিএনপি প্রভাবিত হয়ে সালাউদ্দিন আহমেদকে সম্ভাবনাময় ব্যক্তি হিসাবে রাখবে নাকি বাদ দিয়ে দিবে, সেই সিদ্ধান্ত নির্ভর করবে বিএনপির প্রজ্ঞার উপরে। কতটা প্রজ্ঞা খাটিয়ে বিএনপি এই সিদ্ধান্ত নিতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।